হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা আপনাদের দেখিয়েছিলাম ঢাকা থেকে সাজেকের একটি ফ্যামিলি ট্যুর প্ল্যান। আজ আমরা আপনাদের নিয়ে যাব রাঙামাটি। খাগড়াছড়ি থেকে রাঙামাটি যাওয়ার চমৎকার একটি জার্নি এক্সপিরিয়েন্স সহ এখানে থাকবে টুকটাক কিছু ভ্রমণ টিপস, হোটেল খরচ, পরিবেশ সম্পর্কিত কিছু তথ্য এবং সবশেষে কাপ্তাইয়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সুবলং ঝর্ণা যাওয়া এবং ফিরে আসা, এরই মাঝে খাবারের একটি চমৎকার আয়োজন। সাজিকের ভিডিওটি যারা এখনো না দেখে আছেন তারা উপরের ডান পাশে আই বাটন থেকে এখনই দেখে আসতে পারেন। আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আপনাদের সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করবে। চিনি চাম্প্রু ভাই, চিনি চাম্প্রু, চিনি চাম্প্রু। দূরা তো বাইরে এলো না। হ্যাঁ, আপনি কি ইয়া খাইছেন, গোখরা সব খাইছেন? হ্যাঁ খাইছি, অজগর তো খাইছেনই বলে। খাইছি অবশ্যই। অত স্বার্থ কামড় দেবে না এগুলা? এটা জিজিবু গাছে চেক 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 চেক। খায়। মুখটা দেখাও তো, মুখটা দেখাও তো। সাজেক থেকে আমরা সরাসরি চলে এসেছিলাম খাগড়াছড়ি। এখানে আদিবাসী একটি হোটেলে লাঞ্চ করে সরাসরি চলে এসেছি খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে। এখান থেকে রাঙামাটি পর্যন্ত বাস যায়, যেখানে জনপ্রতি ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা। তবে বাসের জার্নিটা একটু হেক্টিক হবে বিধায় আমরা একটা সিএনজি ঠিক করলাম 1200 টাকায়, সোজা পর্যটন হোটেল রাঙামাটি পর্যন্ত। বাসে আসলে এই পাহাড়ি সবুজ সুন্দর পরিবেশ এবং চমৎকার সুন্দর রাস্তা মিস করতাম নিশ্চিত। রাঙামাটি পর্যটন হোটেলে যখন আমরা পৌঁছলাম তখন সন্ধ্যা গড়িয়ে রাত। বেশ ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল পর্যটনের এই পুরাতন হোটেলটি। রুম প্রতি ভাড়া ছিল 2500 টাকা, যার সাথে সকালের কমপ্লিমেন্টারি নাস্তা ইনক্লুডেড। রাঙামাটি মূল শহর থেকে দূরে একেবারে কাপ্তাইয়ের কোল ঘেঁষা পর্যটনের এই হোটেলটি। আইজা, তুমি কি করো? কি করছো বারান্দায় তুমি বাবা? দেখছো? তোমাকে এটা ভালো লাগছে? বারান্দাটা ভালো লাগে? আচ্ছা, টাওয়ালগুলো কোথায় রাখবো? এই বারান্দায় রেখে দাও। ভিজা তো, বারান্দায় রেখে দাও। পর্যটনের এই ওইটা পড়ো, নীলটা। মোটেলের ভিউটা আসলে খুব ভালো। একটা গ্রাম গ্রাম ভাব আছে না ইজা? হ্যাঁ গ্রাম গ্রাম ভাব আছে না হ্যাঁ বাবা, বাবা? ভিডিওটা আমাকে সুন্দর হয়েছে। এখান থেকে কাপ্তাই লেকটাও কিন্তু দেখা যায়। এটা রিসোর্টটা একদম কাপ্তাই লেকের উপরে। হ্যাঁ, এই জায়গাটা থেকে এত ভালো দেখা যাচ্ছে না, বাট একটু সাইডে গেলে ভালো দেখা যায়। আজকে শুক্রবার, অনেক ভিড় হয়ে গেছে। ইমেলে ব্যাগে কি, ব্যাগে কি? পেপে পেঁপে। বিশাল ব্যাগ নিয়ে আমরা বোটের দিকে রওনা হচ্ছি। আমি না দেখো, দাও তো। আমাদের মেয়ের জামাই, তুমি বুঝো? আচ্ছা, হ্যাঁ, মেয়ের জামাই, আমাদের মেয়ের জামাই। মেয়ের জামাইদের মাঝে মাঝে কষ্ট দিতে হবে। হ্যাঁ, তো মেয়ের কষ্ট দিবে না তাহলে? মেয়েরও কষ্ট দিবে, সমস্যা নেই। কি মেয়েকে কষ্ট দিবে? বাবা চলো চলো। নাচ বন্ধ করে।
আসসালামু আলাইকুম। সবাই সাধারণত বোট নিয়ে এই জায়গায় আসে, কিন্তু আমরা যেহেতু পর্যটনের হোটেলেই ছিলাম, এর জন্য এই পর্যটনের হোটেলের যে ঘাটটা এখানেই বোট ভিড়ে, তো আমাদেরকে এইখান থেকেই বোটে নিয়ে যাবে। আর এই ঝুলন্ত ব্রিজটা আসলে পর্যটনের আন্ডারেই, তো এই জায়গাটা একটু সুবিধা পাওয়া গেছে দিয়েছে এখান থেকে। তো কি আমলকি? আমলকি ভাইয়া, এলো 12 মাসে আমলকি, মিষ্টি আমলকি নেন। হ্যাঁ দাদাটা পেছনে সবার সবার শেষ হচ্ছে। রাহিম ভাই, আমরা কই কই যাবো বোট নিয়ে আজকে? আমরা শুভলং জন্নায় যাব। জি। তার ওইদিকে আসার পথে একটা মন্দির আছে, বা নামতে পারেন। আর হচ্ছে রেস্টুরেন্ট, তারপর হচ্ছে আপনার একটা পোলিও পুলিশদের যে পার্কটা আছে, পলোয়েল পার্ক। আচ্ছা আচ্ছা। এই আর এমনি তো কাপ্তাই লেকে। এইটাই হচ্ছে কাপ্তাই লেক। জি ঠিক আছে, চলেন চলেন। চলে আসছি শুভলং ঝর্ণাতে। তো এই ঝর্ণাটা দেখতে হলে আপনাদের 15 টাকা করে টিকিট কাটতে হবে। আমরা অলরেডি কেটেছি। তো সামনের দিকে যাই, ঝর্ণা দেখি। আজকে একটু ক্রাউড বেশি, শুক্রবার তো অনেক মানুষ, তো এর মধ্যেই দেখতে হবে ইনফ্যাক্ট। আর যতটুকু ফুটেজ নেওয়া যায় আপনাদের সাথেও শেয়ার করবো। আসো। হিমেল ভালো পিস
তুমি জুতাটা পরে থাকলে জুতো সহ সমস্যা নেই। তুমি আসবে না? এই জায়গার নাম কি? কি বৌদ্ধ মন্দির? নির্বাণনগর। আর লোক আছে না মুক্তি? চাকমা মার্কেট। দেখেন না ভাইয়া কি লাগবে। চিনি চাম্প্রু ভাই চিনি চাম্প্রু চিনি চাম্প্রু কত না চিনি চাম্প্রু ওই কাছে লেদে না এটার মানে কি? চিনি চাম্পা কুমড়া কাছে লেদে কই ধোয়া তো বাইরে এলো না। হ্যাঁ ডাবটা খুবই মজা। ইয়াম্মি এবং অনেক বড়। এটা জায়গাটার নাম কি? এটার নাম কি জানো? হ্যাঁ, নির্বাণনগর বৌদ্ধ মন্দির।
আর এটা হচ্ছে ওই মন্দিরের পাশে চাকমা মার্কেট। আপনাদের বাড়িঘর কি এখানেই? না এখানে না। তাহলে আমি তো তুই খাবো। ডলারে যেতে হয়। আপনারা কি সকালে আসেন এখানে, তারপরে আবার সন্ধ্যায় চলে যান? এই মন্দিরটা দেখার জন্য অনেকখানি ট্রেকিং করে উঠতে হয়। অন্য কেউ আসে নাই, নিচেই আছে। তো নিচে রেখে আমি একটু যাওয়ার চেষ্টা করছি। উপরে দোকান আছে? না না দোকান আছে, শুধু নিচে আছে দোকান। তোমাদের নাম কি? আমার নাম বিপুল চাকমা। আমার নাম বিপুল চন্দ্র। ওর নাম বিপুল চাকমা। আর তোমার নাম কি বাবা? বলো, তোমার নাম কি? আটকামানি। এর আবার কি নাম? এই যে বিপুল চাকমা। সাইডে কি ক্যামেরাটা একটু খাও। এটা কি? এটা এটাতে কথা হয়। কথা? হুম। ও হ্যালো হ্যালো বলো হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং বলো। হ্যালো হ্যালো মাইক্রোফোন। এই হচ্ছে মন্দিরটা, দেখতে পাচ্ছেন, গোল্ডেন টেম্পল। এবং সুন্দর, খুব সুন্দর করে বানানো হয়েছে। এখান থেকে আরেকটু নিচে নামা যেত, মন্দিরে আর একটু কাছে যাওয়া যেত, বাট দূর থেকেই ভিউটা সুন্দর, এর জন্য আমি আর কাছে গেলাম না। এখন রিটার্ন করছি, নিচের দিকে যাব। পাহাড়ে ওঠার অভ্যাস না থাকলে আসলে খুব কষ্টকর, বাট যেহেতু আমি এখন রেগুলার ট্রাভেল করছি বা করব, এগুলো অভ্যাস তো করতেই হবে। এই জায়গাটা উঠছিলাম, এখন আস্তে আস্তে নিচের দিকে যাই। ওঠার সময় বুঝিই নেই, আসলে অনেকখানি উঠে গেছিলাম। এটার নাম কি? ইয়ারেং। ইয়ারেং। খাবার অর্ডার করলে কি একটু দেরি করতে হবে? এখনই দিয়ে দিব, আপনাদের অর্ডার আছে তো? আজকে তুমি কি খেতে চাও বলো? মাছ। বাস খাবা? বাস? মাছ না, মাছ খাবো। ব্যাম্বু চিকেন, মাছ কেটকি মাছের ভর্তা, তারপরে হচ্ছে তোমার ডাল, আর কি জানি দিলাম, ও পাহাড়ি সালাদ আর ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেনটা ভালো। Aiza, what are you doing? লাঞ্চ করতে যেখানে আসছি, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ইয়ারেং রেস্টুরেন্ট। এখানে খাবারের মেনুটা দেখলাম ভালোই আছে। আমরা অর্ডার করেছি আজকে ব্যাম্বু চিকেন, কেচকি মাছের ভর্তা, ডাল, আরও কি কি যেন আছে। আর ওদের এইখানে পরিবেশটা খুব সুন্দর, কাপ্তাই লেকের মধ্যে, চতুর্দিকেই পানি, পরিবেশটা খুবই ভালো। আর এখানে দেখছেন যে এন্টারটেনমেন্টের জন্য, রিফ্রেশমেন্টের জন্য দোলনা টোলনা আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এনজয়েবল। আশা করছি খাবারগুলোও ভালো হবে।
কেন আমি একটু তোমার সাথে থাকলে কি তোমার ভালো লাগছে না? ভালো লাগছে কিন্তু অনেক চড়া দিচ্ছে। আর একটু চোরাচুরি। আচ্ছা 10 আচ্ছা তুমি 10 2 3 4 5 এটা হচ্ছে খেতে মাছ। চাপিলা ফ্রাই না বাবা হিমেল কত বড় দেখি কি কি ধরতে পারে নাই তো কি ঝিঝি পোকা বেরোবে তাই তো। ওগুলো কি করে খায়? ও দারুণ জিনিস। এটা কর বাবা কি সিস্টেম করতেছে দেখো না। বের হবে? এই যে দেখো আমি এই দিক থেকে পানি দিচ্ছি। দেখি বাইরে কিনা। কোন দিক থেকে বের হয়? গর্ত থেকে বের হবে। কত বড় থাকে ফড়িং এর মতো? ছোট ছোট। এত বড় বড় আপনার সন্ধ্যা হইলে গুলা হয়েছিল এই যে ধরো ধরো ধরো। এটা ওই ওর এই কষ্ট সাধ্য। বাবা তো কামড় দেবে না এগুলা? এটা ঝিঝি পোকা চেক 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 করে খায়। মুখটা দেখাও তো, মুখটা দেখাও তো। আমাদের বাড়ি ঘরে এক ধরনের তক্কর আছে না, তক্কক। এই হুজুর খাবার কেমন ছিল? আলহামদুলিল্লাহ হ্যাঁ জোরে বলো মিয়া। আমাদের আলহামদুলিল্লাহ। পাহাড়ে তো না খায় এমন জিনিসও নাই। এই হিমেলের মুখ দিয়ে কথা বেরো না। তুমি বলো তো খাবারটা কেমন ছিল? খাবারটা খুবই মজার ছিল, অসাধারণ লেগেছে সব কয়টা খাবার। রিকমেন্ডেবল মানুষের কাছে? হ্যাঁ রেকমেন্ড করা যায়, কারণ সব কয়টা খাবার খুব টেস্টি লাগলো, ইউনিক ছিল আর রিজনেবল প্রাইস। রিজনেবল প্রাইসের মধ্যে সব কয়টা খুব ভালো, আমরা পেট পুরে খেলাম, খুব এনজয় করলাম। পরিবেশটা খুব ভালো, পরিবেশটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। চারপাশে আপনি কি ইয়া খাইছেন? গোখরা সাপ খাইছেন? হ্যাঁ খাইছি, অজগর তো খাইছেনি বলে। খাইছি অবশ্যই। অজগর কেমন খাইতে? খুব সুস্বাদু, মজা। কেমন টেস্টটা? মানে টাস মানে ওই যে এই যে আমাদের এই যে কি বলবো ছলের মাংসের মতো আর কি, বন্যার মাংসের মতো, ছাগল ছাগল ছাগলের মাংসের মতো। হ্যাঁ। অজগর তো আর আমরা পাবো না, খাইতে পারবো না। হ্যাঁ। আপনি আপনার বাসা কি এখানেই? আমার বাসা এখানে না, এখান থেকে 2 মাইল একটু দূরে, রাঙ্গামাটি সদরের পাশে আর কি। নৌকায় যেতে হয়? হ্যাঁ নৌকায় যেতে হয়। ও বুঝতে পারছি। আপনার নাম কি ভাই? আমার ভালো লাগছে কথা। আমার নাম, না ভাই ভালো আছে। আমার নাম পূর্ণ। পূর্ণ? জি পূর্ণ চাকমা? জি পূর্ণ চা। মানে তাইলে আপনি তো দুনিয়ায় অনেক কিছু খাইছেন। খাইছি। 10টা নাম বলেন তো যেগুলো আমরা খাই নাই কখনো। এই যে 10টা নাম, আমরা এই যে ঝিঝি পোকা খাই, হুম তারপরে ঝিনুক, তারপরে সাপের মাংস, হুম। গই সাপের মাংস, তারপরে সুসারু, সজারু? হ্যাঁ ছোজারু ছোজারু, তারপরে কি আছে ব্যাং, এরকম আর কি, ইত্যাদি আর কি। তাইলে আর বাকি নাই কিছু? না, বিড়াল খান? বিড়াল বান্দর খেতাম জঙ্গলি ঘরের বিড়াল খায় না, কিন্তু জঙ্গলের বিড়াল খায়। জঙ্গলের বিড়াল খান? হ্যাঁ খায়। শিয়ালের মাংসও খায়। শিয়াল খায়? হ্যাঁ। খাইছেন আপনি হ্যাঁ, খাইছি তো। শিয়ালের মাংস? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। শখ করে খায় শিয়ালের মাংস। মজা? মজা না, মজা অবশ্যই। মাংস তো স্বাদ, কোন মাংসটা স্বাদ নাই? সব মাংসই সিদ্ধ ভালো হলে মজা, কিন্তু শিয়ালের মাংসটা একটু গুণ আছে, কি? আপনার বাত বেদনা চলে যাবে। ও ব্যথা, বাত ব্যথা থাকলে চলে যাবে। বান্দর ন, বান্দর ন কিছু কিছু পরিবারে খায় বাঁদর। হিমেল বানরের মাংস খাওয়াইলে। দুপুরে খেতে আসছিলাম হচ্ছে ইয়ারেং রেস্টুরেন্টে, এবং এটা খাবারটা আসলেই খুব ভালো। আমি এই খাবারের ফ্যান হয়ে গেলাম। যেই কটা খাবার খাইছি খুবই মজা, খুবই মজা।
সো রাঙামাটি আসলে রিকমেন্ডেড এই জায়গাটায় আসা। আপনি বোটের যে ড্রাইভার থাকবে ওকে বললেই হবে যে ইয়ারিং রেস্টুরেন্টটা খাবো, ওরা আপনাদের নিয়ে আসবে এখানে, টেস্ট করে দেখতে পারেন, ভালো, খুবই ভালো। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ট্রাফুডো। আসসালামু আলাইকুম।